আহ, যথাযথ মানে তদন্ত করে যারা এই এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এবং এই যে ইতিমধ্যে আমরা শুনেছি যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে কিছুটা শনাক্ত করা গেছে, দ্রুত এই ঘটনাকে আহ, মানে তদন্ত করা দরকার এবং এইসব দায়ীদেরকে চিহ্নিত, যারাই ঘটনা ঘটিয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কেননা আমাদের বিচার সংস্কার এবং নির্বাচন, এইটা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে আমাদের শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের গণমানুষের আকাঙ্ক্ষা। সেই জায়গায় আজকে যখন বিচার চলছে, সংস্কারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং নির্বাচনের মধ্যে দিয়ে সেই সংস্কার সম্পন্ন হবে, সেই নির্বাচনে জুলাই আন্দোলনের অন্যতম একজন যোদ্ধা, ইনকিলাব মঞ্চের সমন্বয়ক ওসমান হাদির উপরে যেভাবে হামলা হলো এবং তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তিনি এখন অত্যন্ত একটা কি বলবো ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। ইতিমধ্যে সম্ভবত ডক্টর সাইদুর রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী তিনি ব্রিফিং করেছেন এবং তাকে আরো উন্নত চিকিৎসার জন্য হয়তো অন্য কোথাও স্থানান্তর করা হতে পারে। আমরা মনে করি যে ওসমান হাদি জীবন রক্ষার জন্য যা করণীয় সেটা সরকারের দিক থেকে করতে হবে এবং দ্রুততম সময়ে সেই উদ্যোগগুলো নিতে হবে। আমরা দোয়া করি যে তিনি আমাদের মাঝে ফিরে আসেন এবং এই যে আজকে নির্বাচনকে একটা শঙ্কা অনিশ্চয়তার মধ্যে ফেলার জন্য যারাই যে সমস্ত গোষ্ঠী এই কাজ করছে, এটা তো আমরা জানি, আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে পতিত ফ্যাসিস্টরা এবং নানাভাবে বিভিন্ন রকম শক্তি আসলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বাধা হয়ে দাঁড়াতে চাচ্ছে। সে কারণে আমাদের যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে, সেই বৃহত্তর ঐক্য আমরা আজকে আমাদের জাতীয় স্বার্থে সেই ন্যূনতম জাতীয় ঐক্যমত্য আমাদের রক্ষা করা দরকার। ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের মধ্য দিয়ে আমাদেরকে এই বিচার সংস্কার এবং নির্বাচনের যে গণতান্ত্রিক উত্তরণের পথ, সেইটা আমাদের অর্জন করতে হবে। ওসমান হাদি সেই উত্তরণ প্রক্রিয়ার একজন অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ এবং আমরা মনে করি যে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন এবং এই প্রক্রিয়ায় আবারও অংশ নেবেন এবং আমরা দেশবাসী সাথে আমরা নিজেরা সকলে মিলে দোয়া করি তিনি দ্রুত এটা ফিরে আসেন। সরকারের কাছে দাবি জানাই যে তারা দ্রুত তার চিকিৎসার যত রকম উদ্যোগ নেওয়া দরকার সেগুলো তারা যেন করেন এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে যারা আজকে এই ষড়যন্ত্র করছে দেশের গণতান্ত্রিক উত্তরণকে ব্যাহত করার জন্য, সেটা কিছুতেই সফল হবে না। ফলে এই মুহূর্তে জনগণের ঐক্য, জুলাই আন্দোলনের মধ্যে যে ঐক্যটা তৈরি হচ্ছিল, সেই ঐক্য আমাদের গড়ে তুলতে হবে।